সেই কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়েকবার সুবহানাল্লাহ। তবে আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর 570 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগে এই পৃথিবীতে কোন নবী এবং রাসূল পৃথিবীতে আগমন না হওয়ার জন্য সারা বিশ্ব জগৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল। বিশেষ করে কারব নগরীতে এত অন্ধকার, যেই অন্ধকার গোটা বিশ্বের বুকে আজ ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত যুগ বলা হয়। কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত যুগ বলা হয়। কেমন আইয়ামে জাহেলিয়াত যুগ? সেই যুগে এত বর্বর হয়ে গিয়েছিল, কন্যা সন্তান হইলে তাদেরকে জিন্দা জিন্দা দাফন করে দিত। কাবা ঘরের চতুর্পাশে উলঙ্গ হয়ে তারা ঘুরতো। জোরে কর নাউজুবিল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের বুকের মধ্যে খঞ্জর মারতো, খঞ্জর মেরে তার বুক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হতো, আর দুই হাত দিয়ে চোল ধরে সেই রক্ত পান করে তারা পিপাসা মিটাইতো। জোরে কর নাউজুবিল্লাহ। বর্বরের চরম পর্যায়ে। ও যুবক ভাইরা শুনে নাও, সেই যুগে এত বর্বর, সন্তান তার মায়ের সঙ্গে কাম প্রবৃত্তি মিটাইয়া, নিজের সন্তান তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করে কাম প্রবৃত্তি মিটাতো, নিজের ভাই নিজের বোনের সঙ্গে জিনা ব্যভিচার করে কাম প্রবৃত্তি মিটাতো। কোন নারীর ইজ্জতের কোন সুরক্ষা সেই যুগে ছিল না। এমন বর্বর একটা যুগ। সেই সময় আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল तमाम দুনিয়াটা যেমন মরুর প্রান্তে পরিণত হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে এক ফোঁটা রহমতের বারিশ, এক ফোঁটা রহমতের পানি মানব জাহানের জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক মা আমিনার কোলে হযরত আব্দুল্লাহর জীর্ণ কুটিরে এক ফোঁটা রহমতের পানি আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গম ধরছে না? গম ধরছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া জনম লয়া। মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জনম লয়া। মানুষের করিলাম কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোন একটু কোন সাহাবারা একটু নরান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, রহমত আসলো, দয়া আসলো। কিসের দয়া? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, তামাম দুনিয়ার মানুষের মুক্তির জন্য
জাহান্নামের পথ কি বন্ধ করে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করার জন্য আমি আল্লাহ এক ফোঁটা রহমতের পানি পাঠিয়ে দিলাম। সেই রহমতের পানি আর কেউ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা, নবীর দাম কত জানেননি? আজকে নবীর বাড়িতে বসেছি, নবীর মর্যাদা সম্পর্কে আমাদের খেয়াল নাই, খেয়াল নাই, খেয়াল নাই। অনায় বনায় ঘুরতেছি আমরা নবীর উম্মত। যুবক ছেলেরা রাস্তাঘাটে আপনি একটু লক্ষ্য করেন ভর্তি হয়ে আছে। কালকে মরলেই ভোগ কইব যে আমরা নবীর সুপারিশ চাই। নবী কান্দে মদিনায় সবুজ গম্বুজের নিচে উম্মতি 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 বলে। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর নবীর চেহারার মধ্যে কাদা দেখা যায়। কাদা তো বুঝেন, কাদা দেখা যায়। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কাদা কেন দেখা যায়? আল্লাহর নবী বললেন, শিবলি রে, আমি দুনিয়া থেকে চলে আসছি কিন্তু আমার উম্মতকে তো ভুলতে পারি নাই। উম্মতের জন্য কাঁদতে 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 মদিনার মাটি কাদা হয়ে গেছে। সেই কাদা আমার চেহারার মধ্যে লাগছে রে শিবলি, সেই কাদা আমার চেহারার মধ্যে লাগছে। আমার নবী, আপনার নবী মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদে, আর আমাদের যুবক ছেলেরা আজকের সমাজের আমাদের সব টপকার মানুষ আমরা ফুর্তি করে দিন অতিবাহিত করি, একটা সুন্নতের দাবিদারি আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করি আমরা, কোনটা বোধ করি না। পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করি, কোনটা বোধ করি না। একটা নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। নবী কান্দে মদিনায়, আর সেই দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে হাসি তামাশা করে আমরা দিন অতিবাহিত করতেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাই। তাই কবি বলেছেন, এই এনেছিলের সাথে করে মৃতহীন প্রাণ, মরণে যাহা তুমি করে গেলে দান। আল্লাহর নবী মৃতহীন প্রাণটা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু সেই প্রাণ আমরা রক্ষা করতে পারলাম না। আল্লাহর নবীর দাম মর্যাদা আমরা বুঝলাম না। জোরে কোন ঠিক না বেঠিক? নবীজি দুনিয়ায় আগমন করবেন মা আমেনার ঘরে। এই বাবা, বাবা ওঠাউটি করলে আমি খুব খারাপ পাই, এটা আমার অভ্যাস, খুব খারাপ। ওয়াজই আমার নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ নাকি কর? আপনারা আছেন তো আমার সঙ্গে? আছেন তো? কত সময়? সারা রাত? সারা রাত তো থাকবেন আপনারা, আমি তো থাকতে পারবো না। হ্যাঁ, ইঞ্জিনও দুর্বল। আপনারা তো আজ থেকে 15-16 বছর ধরে মানকাসর মানুষ আমাকে চিনেন, হাটচিঙ্গি মানুষ। যে গরু চটকাল বেশি ওই গরু দেখবেন পট করে শেষ। ধরে কোন ঠিক না বেঠিক? 15-20 বছর ধরে এইভাবে চলছে। 25 বছর 20-22 বছর ধরে প্রোগ্রাম করছি, খালি পাঁচারাত। আর মাটি কাটা তাও সহজ আছে, কিন্তু পাঁচারাতের যে কাম ওটা করলে হ্যাঁ সহজ না, আর হেনে দিয়াত হয়। এখন পর্যন্ত ঠিকই আছি। আপনারা দোয়া করুন মরতে দম তক যেন আল্লাহ ঠিক রাখেন। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, এগিয়ে যাচ্ছি আমার আপনার কথায়। আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আলমা আমেনার গর্ভে বহুত কথা বহুত কথা বহুত কথা বলার এখন সময় নাই, শর্ট করে বলে যাব। আল্লাহর নবী মা আমেনার গর্ভে আসলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। মক্কার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। কোন একবার সুবহানাল্লাহ। মক্কার দাম আল্লাহ বাড়িয়ে দিল একমাত্র আমার আপনার নবীর জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রহমতের নবী, যখন
মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হলো, সেখানে অনেক কথা আছে, বলবার আর সময় নাই। নবীর বয়স আস্তে 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 বাড়তে লাগলো। নবীজির বয়স যখন 12 বছর, 12 থেকে 14 বছর, নবীজির বয়স 25 বছরে অতিক্রম করলো। নবী আমার দুনিয়ার মধ্যে আসলেন, নবীজির বয়স 25 বছর। তিনার চাচা চিন্তা করতেছে, আমার মুহাম্মদ বেকার, এর কি অবস্থা করা যায়? বেকার, মুহাম্মদ বেকার। মায়ের গর্ভে থাকতে বাবা ইন্তেকাল ফরমাইছে। 6 বছর বয়সে মা ইতিম মুহাম্মদ, এ কি অবস্থা, কি করবে? তিনার চাচা আবু তালিব নিয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। নিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, ও প্রাণের খাদিজা, শোনো, তোমার তো ধন দৌলত কম নাই, আমার বেকার একটা ভাতিজা মুহাম্মদের একটা চাকরির ব্যবস্থা করবা নাকি? মা খাদিজা মাত্র একবার লক্ষ্য করেছিলেন আমার নবীজির চেহারার দিকে, দেখিয়াই তিনি মনে মনে প্রেমে পড়ে গেলেন। এত সুন্দর যুবক তো আমার জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার যুবক তো আমার জীবনে দেখি নাই, যার দুইটা চোখ হলো টানা টানা চোখ, আঁখি দুটো টানা টানা, তার নাকটা হলো এত সুন্দর, ঠোঁটটা হলো পাপড়ির দানার মতো, কান দুটো এত সুন্দর, চেহারাটা মনে হয় পূর্ণিমার চাঁদ আমার সম্মুখে ধরা দিয়েছে। অনেকবার সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, কোনো চিন্তা নাই, তোমার ভাতিজাকে রেখে যাও। আল্লাহর নবী মা খাদিজার ঘরে কাজ করতেছেন, ভেড়া চড়ায়, গরু চড়ায়, আমার বন্ধুবান ছাগল চড়ায়। মা খাদিজা লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বালক মুহাম্মদ রাস্তা দিয়ে যখন ঘুরে, আসমানের মেঘগুলো রোদকে দূর করার জন্য বিশ্ব নবীর মাথার উপর দিয়ে ঘুরে। অনেকবার সুবহানাল্লাহ। গাছের তলায় নবী বসে ঘুম আসে, সূর্যের প্রহর নবীর উপরে যাতে না পড়তে পারে, গাছ ঢেলে এসে হেলে এসে নবীর গায়ের উপরে ছেয়া দেয়, কহম ছেয়া দেয়। আমার বন্ধুগণ, 7 দিনের নবীকে ফেনা দইরা সেমা দেয়, জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। বয়স 25 বছর পূর্ণ। আল্লাহর নবীকে ডেকে নিয়ে বললেন, খাদিজাতুল কুবরা, মুহাম্মদ, শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা। নিরিবিলি ঘরের ভিতরে ডেকে নিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তোমার সঙ্গে আমার মনের একটা কথা বলবো, তুমি কি শুনবা নাকি? বলে, হ্যাঁ বলুন বলুন, কি বলবেন বলুন। বলে, বলতে চাই কথাটা একটাই, মুহাম্মদ, আমি তোমাকে ভালোবেসেছি, আর কিছু নয়, তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব আমি দিয়ে দিলাম। বিশ্ব সুন্দরী মা খাদিজা সেই সময় ধনে জনে মনে সম্মানে আরবে অদ্বিতীয়। নবীকে প্রস্তাব দিয়েছেন, মুহাম্মদ, আমি তোমার সঙ্গে বিবাহ প্রস্তুত, তুমি কি রাজি আছো নাকি? আজকাল আমাকে যুবকরা যদি কয়, বেশি যুবকের বলে যাওয়া লাগবে না, আমাকে নাগালা বুড়া বাইকের যদি কোনো একটা কোটিপতি মেয়ে আইয়া যদি প্রস্তাব দেয়, হুজুর আছেন কি? তোরে কোন ঠিক নেবে? ঠিক দাঁত নড়বড় করলেও মনে মনে ভাববো, এটা নিবার পারলে 7 বার হজ করলেও টাকা ফুরাবে না। জোরে কোন ঠিক নেবে? ঠিক। আর বিশ্ব নবী বললেন, খাদিজা, তুমি যে প্রস্তাব দিয়েছো, আমি একা মানতে পারবো না। আমার বাবা ইন্তেকাল হবার পর, আমার দাদা ইন্তেকালের পর, মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার চাচা আমাকে লালন পালন করেছেন, চাচার অনুমতি ছাড়া আমি তোমার সঙ্গে দ্বিতীয় কথা আমি বলতে পারবো না। আর আমাকে যুবকেরা, শোনো, টুলুর মাও যদি একটু টিঙ্গিত দিল, হ্যাঁ, আজকাল জামানা এরকম হচ্ছে, ও যুবকেরা হুঁশিয়ার হয়ে যাও, সের পাগড়ি গরুর হিসাব। আজকে তুমি যদি অন্যের মেয়ের পিছনে ঘুরে মেয়েটার ইজ্জত তুমি নষ্ট করে দিলা, কারো বোনের ইজ্জত তুমি নষ্ট করে দিলা, একদিন তোমার বোনের ইজ্জত অন্যজনে নষ্ট করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি অন্যের মেয়ের ইজ্জত নষ্ট করলাম, কালকে তুমিও কিন্তু মেয়ের বাপ হবা, তোমার মেয়েকে কিন্তু মানুষে বসায় রাখবে না, সেটাকে ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? উশৃঙ্খল সমাজ বর্তমান চলছে।
এই উশৃঙ্খল থেকে শৃঙ্খলাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এদিকে বলার এখন আর সময় নাই। বলতে গিয়েছিলাম, খাদিজা বলল বিবাহের প্রস্তাব, নবীজি বলল চাচারে ছাড়া আমি বলতে পারবো না। চাচাই সঙ্গে করে নিয়ে গিয়ে 25 বছর বয়সে মা খাদিজার সঙ্গে বিশ্ব নবীর বিবাহ আবদ্ধ হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির বয়স বাড়তেছে আস্তে 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 আস্তে, 25, 30, 35, বহুত ঘটনা আছে। 35 বছর বয়সে আল্লাহর নবী, রহমতের নবী, এবার চিন্তা করতেছেন দুনিয়া আমাকে তো আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, নবী হিসাবে পাঠিয়েছেন, আমার উম্মতদেরকে আমি কি করে মুক্তি দান করি? কাবা ঘরের চতুর্দিকে উলঙ্গ হয়ে ঘুরে আমার উম্মত এত বেহাপনা হয়ে গেছে, এত শিরক বেদাত কুফর নাফরমানের মধ্যে নিমজ্জিত, ভাঙ গাঁজা হিরোইন ড্রাগস বর্তমান আছে না নাই? জোরে কেন আছে না নাই? তীর খেলা বর্তমান উঠে গেছে গা, আছে? তীর খেলায় কেরা কয় টাকা পাইছেন? হাত তুলেন তো দেখি। কয় টাকা পাইছেন? হাত তুলেন। জীবনে কত টাকা ঘাটি দিয়েছেন? হাত তুলেন। লাখ লাখ টাকা আমাদের মানুষ তীর খেলায় ঘাটি দিছে, লাভের অঙ্ক কোনোদিনও যাইতে পারে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? নবী আমার চিন্তা করতেছে, আমার উম্মত ড্রাগসে চলে গেল, গাজায় চলে গেল, গাজায় মজায় চলে গেল, টান মারে টান, হাইরে হাইরে গাজা, বাবা খাজা খাইতেছি গাজা, হাইরে হাইরে মজা, যে করবে মানা তার সুখ হবে কানা। দোয়া বইরা খায়, গাজা খাওয়ার দোয়া আছে না নাই? গাজায় চলে গেল, ড্রাগসে চলে গেল, আমার নবী চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। আল্লাহর নবী হিরা পর্বতের গুহায় চলে গেল। জোরে বল সুবহানাল্লাহ। হিরা পর্বতের গুহায় আমার আপনার নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন। 40 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী কান্দে। হাজী সাহেবগঞ্জ যারা দেখেছে হিরা পর্বতের গুহায় যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, ছোট্ট একটা জায়গা, ঠিক না ঠিক? সেই জায়গায় নবী আমার সেখানে বসে তপস্যা করতেছেন। তপস্যা করেন, 40 বছর পূর্ণ। নবী আমার কান্দে, বা যারে যারে কান্দে। আল্লাহ বলেন জিব্রাইলকে ডেকে, ও জিব্রাইল যা, আমার দোস্ত আমার বন্ধু কান্দতেছে রে, কান্দতেছে, চোখের পানি আমার সয় না রে, সয় না। আমার নবীর চোখের পানি আমার দিলে সয় না, সয় না। যা, আমার হাবিবের কান্না আমি কবুল করে দিয়ে আসলাম, কবুল করলাম। যারে যা, যা আমার হাবিবকে দিয়ে জানায় আল্লাহ যে জন্য কাঁদছেন তার উম্মতের মুক্তির জন্য, উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ উম্মতের জন্য একটা গাইডবুক, একটা প্রেসক্রিপশন আমি পাঠিয়ে দিলাম, যার নাম পবিত্র কোরআনে কারীম। জিব্রাইল যায়, এই কোরআনটা আমার হাবিবকে দিয়ায়। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। অন্য এক সময় আল্লাহ বলে দিলেন, হে হাবিব, এই কোরআন দিলাম কেন? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনাকে দিলাম এই জন্য, যাতে করে তামাম জগতের সকল মানব মণ্ডলীকে পঞ্জীভূত আন্ধার থেকে আপনি আলোর সন্ধান দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কোরআন পেল হেরা পর্বতের গুহা থেকে। আস্তে 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 কোরআন নিয়ে বাড়ির দিকে চলছেন। সুবহানাল্লাহ কোন? দরজার সামনে এসে, ঘরের দরজার সামনে এসে লক করলেন। নিরিবিলি, আরবের সব মানুষ ঘুম এসে গেছে, কেউ জাগ্রত নাই, কেউ জাগ্রত নাই। ওই সময় ঘরের ভিতরে এসে লক করলেন খাদিজা। কি যে খাদিজা, কি কামটাই যে তিনি করেছিলেন, এত মহান কাম, এত বুদ্ধিমত্তার কাম করেছিলেন খাদিজা। সব ধন সম্পদ সবকিছু বিসর্জন দিয়া একটা মহামানবের স্ত্রী হতে পেরেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য কিয়ামত পর্যন্ত আনওয়ালে উম্মত মা বলে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করেন কিছু অমনোযোগী হয়েছে, খারাপ পাইতেছেন, অসুবিধা পাইতেছেন? দরজায় নক করলেন, দরজাটা খুলে দিলেন।
সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাদিজা খাদিজা ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন যে আল্লাহর নবী থরথর 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 করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী আপনি কেন কম্পন করতেছেন? বলে এই জন্য কম্পন করতেছি, একটা জিনিস আল্লাহ দিয়েছেন। জিব্রাইল আসলো, এমন জিব্রাইল বর্ণনা করার সময় নাই। জিব্রাইল আসলো, জিব্রাইল আমাকে একখানা কোরআন দিছে, সেই কোরআনের ভয়, কোরআনের ভর আর জিব্রাইলের ভয় আমি কাঁপতেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়া শোয়া মাথাটা বুলাইয়া দিয়া বললেন, প্রাণের স্বামী আপনি কি একটু আরাম পাইছেন নাকি? বলে হ্যাঁ আরাম পাইছি, কিন্তু আমার অন্তরের ভিতরে যে জ্বালা, সেই জ্বালা তো একটু নিবৃত হচ্ছে না। বলে কোন কামটা করলে সেই জ্বালাটা নিববে? বলে তুমি যদি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা কোনো প্রশ্ন করলো না, কোনো জিজ্ঞাসাবাদও করলো না, বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে বিশ্ব দরবারে জানান দিলেন। এক নম্বরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। গাজরে গণ সুবহানাল্লাহ। আমার মা বোন আসছে আজকের জলসায়, আসছে না? জোরে কোন আসছে না? নাই? মা বোনদের জন্য আমি সামান্য কিছু বলবো নাকি? এদিকে প্যান্ডেল আছে। আমার মা বোন সকল, আমি আইডিয়া করেছি, আমাকে বলে নাই। আমি মানকাসর এই অঞ্চলে যথেষ্ট বার প্রোগ্রাম করেছি, হাটচিংবাড়িতে প্রোগ্রাম করেছি। মা বোনরা আমারে জানে, আমারে চিনে। বরপেটার মৌলানা আনোয়ার হোসেন মা বোনের কথা কিছু হইলেও বলবেই। আপনাদের ইজ্জত আল্লাহ এত দিল, এত দিল। যেই সময় নারীর কোনো ইজ্জত ছিল না, সর্বপ্রথম ইসলামে নারীকে গ্রহণ করে নিলেন, বরণ করে নিলেন। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে ইসলামের আলিশান, সবথেকে বরকতপূর্ণ ইসলামের আলিশান যেটা আমল, যার নাম হলো শাহাদাত বরণ করা, শহীদের দরজা লাভ করা। কোন ব্যক্তি যদি শহীদের দরজা লাভ করে, শহীদের দরজা লাভ করে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জাল্লে শানু পরওয়ারদিগার আলম বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। অনেকবার সুবহানাল্লাহ। শহীদদেরকে গোসল করানো হয় না। শহীদি দরজা এত বরকতপূর্ণ দরজা। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য কাঁদতেন, যারে যারে কাঁদতেন। জোরে কোন না একবার সুবহানাল্লাহ। আপনার আমার শহীদের দরজা লাভের আশা আছে না নাই? ও যুবক ভাইরা, আছে না নাই? শহীদ, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ জানো আমাকে শহীদি মরণটা দান করে দেয়। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, শহীদি মরণ এক নম্বরের দরজা পুরুষকে আল্লাহ দেয় নাই। হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম শহীদের দরজা লাভ করেছিলেন, নারীকে আল্লাহ অমর্যাদা করে দেয় নাই। যেই সময় নারীর কোনো মূল্য ছিল না, দাম ছিল না, একজন সাহাবা আয়েশা আল্লাহর নবীর কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের সব গুনাহ কি মাফ হয়েছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়েছে, এতে সন্দেহ নাই তো, সব গুনাহ মাফ। বলে হুজুর, আমার জীবনে সব গুনাহ মাফ হইলেও একটা গুনাহ আমি করেছিলাম, সেই গুনাহটা কি জানি মাফ হয় নাই। বলে কি? বলে আমার একটা সন্তান ছিল যার নাম হইল জামিলা। জামিলুন মানে সুন্দর। আমার ওই সুন্দর 12 বছরের মেয়েটাকে আমি তাজা তাজা দাফন করে দিয়েছিলাম। আপনারা কেউ পারবেন নিজের মেয়েকে জিন্দা জিন্দা দাফন করতে? পারবেন? জোরে গান পারবেন? কেউ পারবো না, কেউ পারবো না। সেই যুগে পারতো। বলে কি করে তুমি করেছো? বলে আমার জমিন, আমি বাহিরে ছিলাম, 12 বছর পর এসে আমি জমিনাকে পাই।
জমিলা দেখতে বড় সুন্দর ছিল, দেখতে বড় ভালো ছিল। আমি বাড়িতে এক সময় ফুসলাই নিয়ে আমি শর্ট করে দিলাম ঘটনা। জমিলাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় মরুর প্রান্তে নিয়ে দাঁড় করে আমি গর্ত খনন করি, কোদাল দিয়ে গর্ত খনন করি। জমিলাকে সেই গর্তের মধ্যে আমি ফেলে মেরে ফেলবো। গর্ত খুঁড়তেছি, আমার জমিলা পাশেই দাঁড়ানো। একবার বলে, বাবা তুমি কেন এই গর্ত খুঁড়তেছো? তুমি ঘেমে যাও, তোমার বড় কষ্ট হচ্ছে। আমার জমিলা তার কচি হাত দিয়া তার ওই দাড়ি মোবারকের মধ্যে, দাড়ির মধ্যে আমার ময়লা লাগে, সেই ময়লাগুলো আমার জমিলা কচি হাত দিয়া পরিষ্কার করিয়া দেয়। আমার শরীরে ঘাম গুলো জমিলার কাপড় দিয়া মুছিয়া দেয়। দেখবেন ছেলের থেকে মেয়েই তো বাপের বেশি মহব্বত করে। ছেলে যদি ডাক দেয় দিনে 5টা, মেয়ে দিবে 10টা। জোরে কোন ঠিক না বেঠিক? ছেলে মাছের কাল্লা খাইবার গমর করব, দেখবেন একসাথে খাইবার বইছেন, ছেলে ডাইনে মেয়ে বায়ে খাইবার বইছেন। আপনার পাতে মাথা যদি দেয় মাছের মাথা, দেখবেন ছেলে খালি টেট চোখ করে চাইব বাবার পাতে মাথা, আর মেয়ে কবে তুই অবাক করিস কেন? জোরে কোন ঠিক না বেঠিক? মেয়ে তো মহব্বত বেশি করে। জামিলা তার বাবাকে ওইরকম মহব্বত করত, জামিলা ওইরকম মহব্বত করত। আমার বন্ধুগণ, জামিলা যখন গর্ত খনন কার্য সমাপ্ত হয়ে গেল, এবার জামিলার বাবা পায়ের মধ্যে রশি লাগাইয়া দিলেন। রশি লাগাইয়া আস্তে আস্তে ওই গর্তের মধ্যে ফেলে দিবেন। জামিলা বুঝতে পারলো আমাকে গর্তের মধ্যে ফেলে দিবেন। এবার বলতেছে, আব্বা আমি তো বুঝতে পেরেছি গর্তের মধ্যে আমাকে ফেলে দিবেন। আব্বা গো, আমি তো কোনো অন্যায় করি নাই। আপনি বিদেশ ছিলেন, আমার মা 12টা বছর আমাকে বুকে নিয়ে আপনাকে রাত্রি উদযাপন করেছিলেন। 12টা বছর থাকছেন আব্বা, আপনি কেন আমাকে মেরে ফেলবেন? আমি যদি কোনো অন্যায় করেছি, কোনো যদি বেদনা দিয়েছি, আমাকে আপনি ছেড়ে দেন। আমি আর বাড়িতে যাব না, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে করে, সারা জীবন মানুষের কাছে হাত পেতে পেতে আমি জীবন অতিবাহিত করব। জীবনে আপনার সন্তান হিসাবে পরিচয় দিয়ে একটা দিনও আপনাকে আব্বা বলে ডাক দিব না। হুজুর গো, আমার পাষাণ দিলটা নরম হলো না। আমি জমিলার পা দুটো বাঁধলাম, বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি একটা পাথর হাতে নিয়ে জমিলার বুকের মধ্যে মেরে দিলাম। আমার জমিলার কাঁচা বুকটা ফেটে গেল, আর তাজা রক্তটা বুক থেকে বের হয়ে আসলো, আর মুখ থেকে একটা ডাক দিল, আব্বা। এই ডাকটা দিয়ে জমিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার জমিলাকে আমি তাজা আমি জিন্দা দাফন করে দিয়ে চলে আসলাম। হুজুর গো, আজও আমি যদি রাস্তা দিয়ে একা একা যাই, মনে হয় আমার জমিলা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাকছে। আল্লাহর নবী কাঁদতেছে, চোখের পানি রুমাল দিয়ে মুছে। আরে মানুষ এরকম হতে পারে নাকি? নবী আমার কেঁদে কেঁদে সেখান থেকে উঠিয়া দিয়ে গিয়ে আল্লাহর নবী তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মেয়েকে তোমরা অবজ্ঞা করিও না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, একটা মেয়ে যার ঘরে হবে একটা জান্নাত, 2টা মেয়ে যার ঘরে হবে 2টা জান্নাত, 3টা মেয়ে যার ঘরে হবে 3টা জান্নাত। 3টা মেয়েকে দিন শিখাবে, কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, দিনদার ছেলের কাছে সৎপাত্রস্থ করে দিবে। কি ছেলে? কথা বল না তো। দিনদার ছেলে। আর আমরা তালাশ করি কি দার? ধন্দা। জোরে কোন ঠিক না ঠিক? ঘটক সাহেব বিয়া নিয়ে আসছে, বলে কি? ঘটক সাহেব বিয়া নিয়ে আসছে, বলে আপনার মেয়েকে বিবাহ দিবেন নাকি? বলে হ্যাঁ দিব। ছেলে কি কাজ করে? কয় হাফিজ সাহেব। জোরে কোন ঠিক না ঠিক? হাফিজ সাহেব কি করে খাওয়াইবো? বলে মৌলানা সাহেব বলে কাম নাই। বলে কি কয়? মুফতি সাহেব বলে কাম নাই। আমাকে তো মানুষে দেখ পারে না। জোরে গেলেও দোষ, কয় হুজুর দাওয়াত পাইছে। লাহে গেলেও দোষ, কয় খাইছে দেখ লড়তে পারতেছে না। কথা কোন ঠিক না ঠিক? না ঠিক না।
আলিমকে মহব্বত করতে হবে বন্ধু। কোন ব্যক্তি যদি আলিমের চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলছেন সে যেন আমি নবীর দিকেই তাকাইলো। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আলিমের সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি নবীর সঙ্গেই মুসাফা করলো। কোন ব্যক্তি যদি আলিমকে সহায় করলো, সে যেন আমি নবীকেই সহায় করলো। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম আল্লাহর নবী উঠে গেলেন, গিয়ে বললেন তিনটা মেয়ে যার হবে, দিন শিখাবে, কোরআন শিখাবে, দিনদার ছেলের কাছে সৎ পাত্রস্থ করে দিবে, আমি নবী যেই জান্নাতে থাকবো, তিন কন্যার বাবা আমি নবীর পাশে জান্নাতে থাকবে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার মা বোন সকল, আজকের এই হাজিরানে মজলিসে আমার মা বোন, পিছিয়ে যাওয়ার কোনো দরকার নাই, পিছিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম আপনাদেরকে আগুয়ান করে রেখে দিয়েছে, মর্যাদাশীল করে দিয়েছে। ইসলাম শুধুমাত্র পুরুষের দ্বারাই দুনিয়ায় তো কায়েম হয় নাই, নারীর সহযোগিতা, নারীর দান, নারীর সহমর্মিতার জন্যই তো দুনিয়ায় ইসলাম কায়েম হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? নারী এই কন্যা সন্তানটা বড় হলো, আস্তে আস্তে সেই বড় হওয়ার পর বধূ হবে, বধূ স্ত্রী হবে। স্ত্রীর মর্যাদা তো বানাইয়া দিলেন। দিনের নবী, রহমতের নবী বলেছেন স্ত্রীর মর্যাদা এরকম। আমি একটা কিতাব পড়েছিলাম, ডক্টর জাকির নায়েকের কিতাব লেখা একটা কিতাব, আদিম যুগের, আইয়ামে জাহেলিয়াত যুগে পর্দার বিধান নামের একটা কিতাব। সেই কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম বন্ধু, আল্লাহর নবী যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করবেন, সেই সময় নারীর মর্যাদা এত নিম্নগামী ছিল, তাদেরকে যদি সন্তান জন্ম হতো, শহর থেকে বের করে রাখা হতো, মাসিক হইলে তাদেরকে কখনোই বিছনায় রাখা হতো না, তাদেরকে নারী হিসেবে মর্যাদাই দেওয়া হতো না, গোলাম এবং কাজ করা লোক হিসেবে মর্যাদা দিতেন। আমার বন্ধুগণ, ইসলাম আসলো, নারীর মর্যাদা হিসেবে কোরআন তুলে ধরলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারীরা শোনো, পুরুষ তোমাদের জন্য পোশাক। ও দুনিয়ার পুরুষরা শোনো, নারী তোমাদের জন্য পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিলন, এই মিলনের মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন। স্বামী স্ত্রীর এই মর্যাদা, এই দামটা সব থেকে আল্লাহর কাছে প্রিয়। এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, আমার বন্ধুগণ, আমরা বলে থাকি, আমরা এক বাক্যে বলবো, আপনাদেরকে আমি প্রশ্ন করবি একটা কথা, মা আগে না স্ত্রী আগে? জোরে কর, মা আগে না স্ত্রী আগে? আরো জোরে। আমার বন্ধুগণ, আমি বলবো না না না, স্ত্রী আগে। এবার তো খটকা লেগে গেছে, বুলবুলি হুজুর কি কয়? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, মা হয়েছে ইবাদতের জিনিস। মা কিসের? মা বাবা হয়েছে ইবাদতের বস্তু, স্ত্রী হচ্ছে মহব্বতের। এই পৃথিবীতে যত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, মানব জাতির যে সরবরাহ, মানব জাতির যে আবাদ, মায়ের থেকে হয় নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আদম হাওয়ার সম্পর্ক মা বাবা নয়, আদম হাওয়ার সম্পর্ক স্বামী স্ত্রী। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা উদাহরণ দিলেই বুঝবেন, এই পৃথিবীতে যত সম্পর্ক, সব সম্পর্ক হয়েছে জেসেমের সাথে, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে রুহানি হালতে, রুহানুহের সম্পর্ক। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়ের সম্পর্ক, বাবের সম্পর্ক, দাদার সাথে, মা খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, চাচির সাথে, এটা হচ্ছে শারীরিক এই জেসেমি সম্পর্ক। আর আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক হয়েছে স্ত্রীর সাথে। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হতে পারে, আত্মার সম্পর্ক ছিন্ন হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আরো কথা ছিল, সেদিকে যাব না। স্ত্রী হয়েছে স্বামীর জন্য দামি, আর স্বামী হয়েছে স্ত্রীর জন্য দামি। জোরে কোন ঠিক না বেঠিক? আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলোই সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহর নবী বলেছেন সবকিছু সম্পদ, কিন্তু তোমাদের কাছে সবথেকে দামি সম্পদ হচ্ছে সতী সাধবী নেককারিনী মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের সেই সম্পদ আমরা দাম দেই না। স্ত্রীকে কিন্তু আমরা পর্দায় রাখি না। জোরে কোন ঠিক না বেঠিক?
স্ত্রী পর্দায় থাকে, নারী আজকাল পর্দায় আছে, জোরে কোন আছে? ও যুবক ভাইরা শোনো, আজকাল সমাজে আমরা সবাই আসলে কয় হুজুর একটু ওয়াজ করুন, পর্দার ওয়াজ করুন। ও লাঠিটা চালের উপরে রাইখা আমি হুজুররা দিয়ে ওয়াজ করাইলে হবে নাকি? কোন হবে? মোটেই হবে না, মোটেই হবে না। শাসনের ভার দিয়েছেন আপনার উপরে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষ নারীকে তোমাকে সর্দার বানিয়ে দিয়েছে, আর আমাদেরকে কয় শাসন করেন, হুজুর পর্দার ওয়াজ করেন। কোনদিনও কাজ হবে না। তুমি নিজে তোমার স্ত্রীকে থিয়েটার দেখতে পাঠাও, গান শুনতে পাঠাও, আর আমি হুজুরকে দিয়ে ওয়াজ করাইলে হবে নাকি? জোরে কোন। তুমি মুরগি সাইরা দে থইছো, শিয়াল বেটা পয়সা থাকবে নাকি? জোরে কোন ঠিক না বেঠিক? সেই জন্যই পর্দার বিধান আমাদেরকে আনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পর্দা থাকবে তো সন্তান নেক সন্তান হবে, ভালো সন্তান হবে। আমার বন্ধুগণ, লম্বা করার আর সময় নাই। এই ইসলাম আনার জন্য আল্লাহর নবী, রহমতের নবী বড় কষ্ট করেছেন, বড় কষ্ট করেছেন। জোরে কোন করছেন কিনা নাই?